ভিডিওটা দেখে কিছু জিনিস আজকে বলবো। কিছু জিনিস আজকে আমি বলবো। বন্ধু বন্ধু সত্যি কি এরকম হয়? হ্যাঁ, ঘরের বউ যখন পরকিয়া করছিল ফোন কলে, শরীর দিয়ে জানি না, কিন্তু ফোন কলে পরকিয়া করছিল বন্ধু, হ্যাঁ না, বন্ধুর সঙ্গে দাদা দাদা বলে দাদার সঙ্গে ঘনিষ্ঠ হয়ে গেছে। তো তাকে যদি তুমি বের করে দিতে পারো, তাহলে এই মহিলাটাকে তুমি কি করে বন্ধু বানালে সন্দীপ? এই মহিলাটাকে তুমি কি করে বন্ধু বানালে? সত্যি তারিফ করতে হবে তোমাকে। আর কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা না ঠিক বলে, এমন এমন জায়গায় দেয় না, তখন না ব্লগাররা বেশ চিরবিরিয়ে উঠে। তো তুমি এমন একটা কাজ করেছো যার জন্য তুমি তোমার বউকে তাড়িয়েছো বাড়ি থেকে, যার জন্য তুমি তোমার বউকে তাড়িয়েছো। এসব নোংরামি, এই হচ্ছে পরকিয়া, এই 10টা ছাড়া, এই মহিলাটাকে তুমি কি বলছো? বন্ধু। বাহ 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 বাহ, তার মানে ঠিক বলেছিল। তার মানে যারা যারা তোমার নামে বলছিল সেটা কি ঠিক? এটা কি ঠিক যে তুমি এই বন্ধুর সঙ্গে ঘুরতে গেছিলে, তুমি এই বন্ধুর সঙ্গে বেড শেয়ার করেছো? সত্যি ভাবা যায় না, ভাবা যায় না। আজকে বলবো, তাতে আমাকে খারাপ হতে হবে। কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা না যাকে ধরে একদম তাকে না ধরে ফাঁক করে রেখে দেয়, এটা কিন্তু মানতে হবে। কন্ট্রোভার্সি ক্রিয়েটার তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার করো না। কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা না যেটা রটায় তার এইটুকু হলেও বটে, এইটুকু মাথায় রাখবে। কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা না রীতিমতো অনেক কিছু করতে পারে। তুমি তোমার মতন না একটা ছিল, তোমার মতন তুমি তো বউ বেঁচে খাওনি, কিন্তু ও বউ বেঁচে খেত, এরকম একাধিক সম্পর্ক করতো। ওই যে ফাঁকা মাঠে গোল, ফাঁকা মাঠে গোল দিত, বুঝেছ? তোমার ফাঁকা মাঠটায় যেমনি ঝিউ সাহা তোমার ফাঁকা মাঠে এসে গোল দিতে চেয়েছিল, সেরকম ওই পাঁঠা করতো। তাই পাঁঠা, পাঁঠা মাতলাব জানো তো? যার মোবাইল থেকে একাধিক পর্ন ভিডিও পাওয়া গেছে। তার দুটো বউ ছিল, এবং দুটো বউকে একবার আনব্লক একবার ব্লক খেলতো। তো সেই বউগুলোকে নিয়ে রীতিমতো কি বলতো, লাট্টুর মতো চলো লাফাও, আর আমি তাতে পয়সা ইনকাম করি। এখন সে ভিডিও দিতে পারে না, তার কাছে কোনো কন্টেন্টও নেই, তার কাছে কোনো কিছুই নেই, বলতেও পারে না এসে সত্যি কথা বলতে। জানো কি, যেটা সীমাদি বলছিল, দিদিভাইকে দোষ দিচ্ছিল যে ওর মোবাইলটা ওর, সীমাদি বলছিল যে ওই পাঁঠার মোবাইল নাকি দিদিভাইয়ের কাছে আছে। কখনো না, মোবাইল কেড়ে নিয়েছে থানা থেকে, ঠিক আছে না? তো রিজনটা তো একই হলো, তাই না? তোমার বউ পরকিয়া করে পালিয়ে গেছে একটার সঙ্গে, জানি না আরো দুটো আছে নাকি, কিন্তু এই মহিলাটা কি করে পালিয়ে এসছে তোমার সঙ্গে বন্ধুত্ব করতে? কি করে পালিয়ে এসছে? একাধিক বিভিন্ন জাতের মানুষের সঙ্গে রীতিমতো ঘনিষ্ঠ হয়ে, রীতিমতো নোংরামি করে, তাদের সঙ্গে থেকে বাচ্চা বার করে, এ নাকি ফিটনেস দেখায়, এ নাকি ট্রেনার, এ নাকি ট্রেনিং করায়, হ্যাঁ, নিজের শরীরে। অথচ নিজে জানে না যে সহবাস করলেই, উইদাউট প্রোটেকশন ছাড়াই করলেই যে কি হতে পারে সেটা জানে না, তার জন্য একাধিকবার প্রেগনেন্ট হয়েছে। আর একে কি বলছো? বন্ধু? শোনো, বন্ধু বন্ধু করে থাকে এরা। আমার কথাটা হয়তো খারাপ লাগছে, কিন্তু সত্যি বাস্তবটাকে মেনে নাও, ঠিক আছে না? বাস্তবটাকে মেনে নাও। আজকে এই রকম করেই কথা বলবো তোমার সঙ্গে। কিছু তো হাসির মোমেন্ট আছে অবশ্যই, হ্যাঁ, মানে এমন এমন মানুষ এমন এমন প্রশ্ন করে যে অবাক হয়ে যাচ্ছে। আমি ভাবলাম তোমার কিউএনের ভিডিওটা প্রায় 1 ঘন্টা ধরে হবে। তুমি একটা বড় ব্লগার, তুমি নিজেও এখনো পর্যন্ত তুমি নিজের অ্যাটিটিউডটা বোঝোনি। তুমি বড় ব্লগার, তাই বড় ব্লগারের
1 ঘন্টা ধরে ভিডিও হতেই পারে। হ্যাঁ চলো চলো 20 মিনিটের ভিডিও দিয়ে বেশ বড় হয়ে গেল ভিডিওটা। তাই 1 ঘন্টার যারা যারা কিউএন এর ভিডিও দিয়েছে তারাই 1 ঘন্টার ওপরে ভিডিও করেছে, তাদেরই ভিডিও চলেছে। এটুকু মনে রাখবে। তোমার প্রশ্ন মানে জনগণের প্রশ্ন, তোমার উত্তর হ্যাঁ ইয়া না, বন্ধুত্ব কিংবা সম্পর্ক যাই হোক না কেন, ঠিক আছে না? বন্ধু মানেও তো অনেক কিছু হতে পারে। গানটা তো দিলাম ওই জন্য, তাই না? বন্ধু মানে একটু ভালোবাসা, বন্ধু মানে কাছাকাছি আসা, বন্ধু মানে বোধ মেরে চলে যাওয়া, আর কিচ্ছু না, বুঝলে? চলো ভিডিওটা শুরু করি। আর তারপরে অনেক হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। তো কথা হচ্ছে যে কালকে একটু লাইভে এসেছিলাম, তোমরা সেটা জানো। আমি একটু কালকে লাইভে এসেছিলাম আর শরীরটাও মোটামুটি খারাপ ছিল, দুদিন একদম বিরক্ত লাগছিল। যে হারে কন্ট্রোভার্সি হচ্ছে, মানে একে অপরের ওপরে, মানে কি বলতো, সেই খেকি কুত্তার মতো হয়ে গেছে। এ ওকে ঘাউ ঘাউ ঘাউ, ওকে ঘাউ ঘাউ ঘাউ, ওকে ঘাউ ঘাউ ঘাউ, এরম হচ্ছে। তো ঘাউ ঘাউ করে করে মানে এ অপরকে টানাটানি। তো আমরা এসেছি কন্ট্রোভার্সি করতে। এমনিতেই আমরা যখন এই সমালোচনাটা করি, এবং কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কখনোই মিথ্যা হয় না। সন্দীপ কখনোই মিথ্যা হয় না। কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কখনোই মিথ্যা হয় না। যেটা বলে সেটা অধিকাংশটাই রটে, এইটুকু মাথায় রাখবে। আর এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের জন্য কিন্তু তোমাদের মতো ব্লগাররা যারা ভুলভাল কাজ করে যাও, তাদেরকে সঠিক রাস্তায় আনে, এইটুকু মনে করে রাখবে। মিথ্যা কথা বলে ভিউজ কামানো, মিথ্যা কথা বলে নোংরামি করা, এইগুলো কিন্তু মাথায় রাখবে, বুঝতে পারলে? তাই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে কখনো ছোট করো না। আজকে এই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যদি না থাকতো, তাহলে তোমার পরিস্থিতিটা কোথায় গিয়ে দাঁড়াতো, এইটুকু তুমি ভেবেছো? তুমি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের রীতিমতো বলে যাচ্ছ, কিছু বলবে, কিছু তোমার সঙ্গে যারা দোগলামি করেছে তাদেরকে বলবে, কিছু কিছু শব্দটা উচ্চারণ করবে। নিশ্চয়ই তুমি জানো, এইটুকু তো শিক্ষিত আছো যে কিছু কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা। আর তুমি তোমার দিদির সঙ্গে অনায়াসে কথা বলতে পারো, তোমার দিদি ওটা, তোমাদের অধিকার আছে। তোমার মা তাকে 10 মাস পেটে ধরে জন্ম দিয়েছে। কেন? যেই যাই থাকুক না কেন, কিছু মানুষ আছে তারা এই জিনিসগুলোকে বাধা দিবে। তাই বলে বাধা বিঘ্ন কাটিয়ে কিন্তু আমাদের জীবন, তাই না? আমাদের পরিস্থিতি এমন এমন পরিস্থিতি আসে, সেই জায়গাটাকে আমরা ওভারকাম করতে হয়, তারপরে গিয়ে সঠিক রাস্তা দেখতে পাই, তারপরে গিয়ে সঠিক জায়গায় হচ্ছে প্রস্থান করি আমরা, এইটুকু মাথায় রাখবে। তো তুমি আজকে কি বললে যে কন্ट्रोवर्सी क्रिएटरরা একটু बड़ा चढ़ा के बोलता है, हम तो बड़ा चढ़ा के बोलता है, কিন্তু তুমি তো ছুপ ছুপ কে বন্ধু মানে একটু ভালোবাসা, বন্ধু মানে কাছাকাছি আসা, বন্ধু মানে এইগুলো করে বেরিয়েছো, তাই নয় কি? আজকে বললে বন্ধু। শোনো, তাহলে সত্যি কথাটা বলি, তোমার ওয়াইফকে কেন তাড়ালে? কেন? তোমার ওয়াইফ প্রেম করছিল, সহবাস করেছিল না, তার সঙ্গে চ্যাট করেছিল, যেটা বলেছে সেক্স চ্যাট করেছিল, তাকে খুলে দেখিয়েছিল, তাকে শুতে দেয়নি। তাহলে তুমি তাকে তাড়ালে কেন? তুমি তাকে তাড়ালে কেন? রিজনটা কি ছিল? একই তো রিজন, তাই না? রিজনটা কিন্তু একই, ওই পরকিয়া, ওই নোংরামি। এই কারণে তুমি তোমার বউকে বাড়ি থেকে তাড়িয়েছো, মানে সরি, তাড়ানোর কথাটা বলা হবে না, মানে তুমি তোমার বউকে অ্যাকসেপ্ট করলে না, এই কারণে। তো সেটাই আর কি, তুমি তোমার বাড়ি থেকে ওকে বাড়িতে আর ঢুকতে দিলে না, পরে আর চান্সটাও দিল না, এও নিল না। তো দুজনেরই দোষ আছে এখানে। তো সেটাই, তুমি আজকে তোমার বন্ধুটাকে ভালোবেসেছো, বন্ধুটাকে দেখেছো, বন্ধুটাকে তুমি অ্যাকসেপ্ট করছো। সেই বন্ধু, যেই বন্ধু কিনা একাধিক পুরুষের সঙ্গে এবং বিভিন্ন জাতের একাধিক পুরুষের সঙ্গে রীতিমতো ঘর মারিয়ে এসছে, আর সেই মানুষটাকে তুমি কি বলছো? খুব ভালো বন্ধু। ছি, এত বাজে মেন্টালিটি রাখো, এত বাজে মেন্টালিটি। মানে ওই যে আরস ভাই বলে, তুমি এত খারাপ, তুমি এত খারাপ তোমার মেন্টালিটি।
যে একটা প্রস্টিটিউট, একটা নোংরা, একটা নরকের কীট। তোমার ছেলে যখন বড় হবে তখন জানতে পারবে যে আমার বাবার বান্ধবী ছিল একটা প্রস্টিটিউট। একাধিক পুরুষ মানুষ সেগুলো কিনা একাধিক পুরুষের মানুষের সঙ্গে থেকেছে বিভিন্ন জাতের, একটা নয় 4-5টা। তাহলে তুমি যেই রিজনে তোমার বউকে অ্যাকসেপ্ট করতে পারোনি, সেই রিজনের মেয়েগুলোকে তুমি কি করে বন্ধু বানালে সন্দীপ? কখনোই করতে হতো না তোমাকে তার অতীত জানতে হতো। এই যে পিঙ্কি পালের বাড়িতে কিছু মানুষ চলে যেত, তাদের অতীত না জেনে, অতীত কিছু না করে অমনি কি করতো বলো তো? অমনি হচ্ছে ধুমধাম করে আর কি হচ্ছে ঢুকিয়ে নিত বাড়িতে। তারপরে তারা কি করতো জানো? বাঁশ দিত, বাঁশ, আছলা বাঁশ, জানো তো? তা আমরা এই হচ্ছে ইউটিউবে আজকে নেই তো এই জিনিসগুলো আমরা না পড়ে এসেছি, পড়াশোনা করেছি। আজকে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা না মিথ্যা কথা বলে না, ব্লগাররা মিথ্যা কথা বলে, কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা না একদম চুনকার, একদম খুঁজে বার করে নিয়ে আসে। কোথায় কি করলো, কোথায় ভুল করলো, কোথায় ঠিক করলো না, কোথায় কাকে ডাকলো, কোথায় কাকে ক্যামেরা অফ করতে বললো, কোথায় কাকে দাঁড় করাতে বললো, কোথায় ছায়া দেখা গেল, এইগুলো বুঝতে পেরেছো? তাই বন্ধুটা এমন বানিয়েছো, সেই বন্ধু আবার অতীব নোংরা, জঘন্য। এই বন্ধুর সঙ্গে তুমি ঘুরতে বেরোবে, তাহলে 5টা লোকে তো বলবে ছি, এই নোংরা মহিলার সঙ্গে। বিশেষ করে গ্রামের মানুষরা এইগুলোকে মেনে নেয় না। সত্যি গ্রামের মানুষরা, তুমিও তো গ্রামে বাস করো, তাই আমিও গ্রামে বাস করেছি, তো গ্রামের মানুষরা না এইসব মেনে নেয় না, বুঝলে? হ্যাঁ, এখন লুকিয়ে সব এইসব পরকিয়া করে, নোংরামি করে, হ্যাঁ, কিন্তু আগে এইগুলো ছিল না। 10-এর জায়গাতে এরকম কিছু করলে তাকে না পাড়া, মানে চুনকালি মাখিয়ে গোটা পাড়া ঘুরাতো, তারপর পাড়া ছাড়া করতো, একদম পাড়া ছাড়া, বুঝেছো? তো তুমি তোমার বউকে অ্যাকসেপ্ট করলে না এই কারণে যে তার ওই ঘনিষ্ঠ হয়েছিল ফোগলার সঙ্গে, এবং ফোগলাকে তোমার বাড়ি থেকে বসে বসে রীতিমতো তার অঙ্গ প্রত্যঙ্গগুলো দেখাতো, সেই জন্য। আর তুমি আজকে এই নোংরা একটা মেয়ের, ছি, কি মেন্টালিটি! আর মানুষ পেলি না, আর মানুষ পেলি না এই নোংরাকে ধরলে? ছি, ফালতু, জঘন্য। বন্ধু বলো না একে। তুমি যদি বন্ধু বলো, তোমার মান সম্মান হানি হবে, তাহলে লোকে তোমাকে থুতু দেবেই। কেন বলো তো? ওই ফাঁকা মাঠে ওই মহিলাটা গোল মারতে এসেছিল। এতদিন যখন টিনা ছিল, মানে এই কামলা ছিল, তখন কিন্তু গোল মারতে আসতে পারিনি, অথচ তোমাকে অনেক দিন ধরে ফলো করে। সে অনেক দিন ধরে ফলো করে, এবং তুমি তার সঙ্গে যে গল্প করেছো আমরা তোমার ভিডিওতেই দেখেছি। ভিডিওটা ওই চালিয়ে রেখে একাধিক গল্প করেই যাচ্ছ, টিংটাঙাটি, আমরা দেখেছি। তো সেটাই বলছি যে এসব মানুষকে বন্ধু করে কোনোদিনও লাভ হবে না। কিছু মানুষ এমন প্রশ্ন করেছে, আমার শুনেও হাসি পাচ্ছে, যে তুমি আর গামলা যখন একে অপরের সামনাসামনি হলে, তখন তোমরা দুইজনার দিকে তাকাওনি? আরে তোমরা বোকা নাকি? তাকিয়েছে, সব করেছে এরা, দুইজনার দিকে তাকিয়েছে, হচ্ছে কথা বলেছে, সমস্ত কিছুই করেছে, কেননা উকিল মারফত কথা হচ্ছিল। কিন্তু দুইজনাকেই সামনাসামনি বসাবে, এরকম কোঁত ঘুরে কেউ বসে থাকবে না। তো যেহেতু হচ্ছে দুইজনকেই দেখাদেখি করেছে, দেখেনি তা না, তোমরাও সেই। এই প্রশ্নটাতে আমি ভীষণ এসেছি, ভীষণ এসেছি, মানে বলতেই হবে সত্যি। তো অনেকেই প্রশ্ন করেছো মায়ের কথাটা, সত্যি ভগবান সন্দীপের ছেলে আমাদের কিষাণু বাবাকে সত্যি একটা বরদান দিয়েছে, মানে ধৈর্য, শক্তি, জ্ঞান, বুদ্ধি তার মধ্যে দিয়েছে। আজকে মাকে বললো না, প্রথম মনে পড়তো, তারপরে আজ যখন দেখলো মা আর আসছে না, তার মানে আমার মা আর নেই, অন্য জনার সঙ্গে ভেগে গেছে। এখনকার ছেলেদের না বোঝাতে হবে না, অন্য জনার সঙ্গে ভেগে গেছে। তো ত্রিকোণ প্রেম ভালোবাসা এগুলো কিন্তু এখনকার ওই এক পাতাতেই শুরু হয়ে যায়। তো এগুলো আর কি ওই মোবাইল দেখলেই বুঝতে পেরে যায়। তো সেটাই হচ্ছে কালকে একটা ঘটনা বললাম না কালকে, যে মোবাইলটা নেওয়ার জন্য মাকে ব্যাটের বাড়ি মেরে ফেললো। মানে এটাই হচ্ছে এই জেনারেশন, খুব খারাপ জেনারেশন, খুব খারাপ। তো এই জিনিসগুলো
সত্যি ভালো লাগলো, যেগুলো পুরোটাই ভিডিওটাই ভালো লেগেছে, কিন্তু আমার এই বন্ধু জিনিসটা একদম ভালো লাগেনি, একদম না। বন্ধু বন্ধু কে বন্ধু হয় জানো? কে বন্ধু হয় জানো? বন্ধু হওয়ার মানুষটা ভালো হতে হবে। এ রীতিমতো 10টা ঘর মারিয়ে এসে তোমার ঘরের মধ্যে ঢুকে তোমার সঙ্গে পিরিতি কাটালে রাতা লাগলে পড়ে চারে না, যিনি শুনে করগা পিরিত রে। বুঝলে? একদম ওই জেনে শুনে করগা পিরিত রে, এই কথাটা কিন্তু মানে আছে। কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বলবে না। কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তোমাদের এগেনস্টে যেতে বাধ্য করো তোমরা। কেননা কিছু জিনিস আছে যেগুলো মানুষের সামনে চলে আসলে এবং তুমি যখন তাকে মিথ্যা কথা বলবে, যেহেতু পার্সোনালি কথা হয়, তো মিথ্যা কথা বললে এবং আমাদের হাতে যখন আমাদের প্রমাণ চলে আসে, তখন কিন্তু জেনে শুনে আমরা খারাপ হই না, তখন আমরা সত্যটাকেও তুলে ধরি এবং তোমার পাশে থাকারও সর্বদা চেষ্টা করি। ঠিক আছে? তুমি সত্যের পথে হাঁটবে, সেইখানে কিন্তু কোনো কিছু দেখতে পাবে না। আর তুমি যদি মিথ্যের পথে হাঁটো, তখন কন্ট্রোভার্সি ক্রিয়েটার কেন, প্রত্যেকটা মানুষই থুতু দেবে। সত্যি কথা বলতে প্রত্যেকটা মানুষই ওই গিয়ে থুতু দিয়ে আসবে, এইটুকু মনে রেখো। আর আজকে তুমি যে ভিডিওটা করেছো তার ভেতরে অধিকাংশ আমি কমেন্ট এসছে ঝিউ সাহাকে, ঝিউকে, এই একে কেন, তোমার কে হয়, ঝিউ সাহার সঙ্গে তোমার সম্পর্ক কি, এই যে কথাগুলো প্রায় অধিকাংশ বলেছে। কেন বলো তো? এটা জাস্ট প্রত্যেকের মনের ভেতরে সন্দেহ ছিল, যেটা তুমি আজকে ক্লিয়ার করে দিলে। সে আমার বন্ধু। বন্ধু জানো কি, এরা কখনো কারোর বন্ধু হতে পারে না। এরা শুধু ছুতনা খুঁজে কারোর সঙ্গে পিরিত লাগানোর জন্য। বুঝেছ? পিরিত, এই পিরিত দিল সে দিল নেই, পিরিত করার জন্য না হচ্ছে এরা ঘুরে বেড়ায়। এরা 7 ঘরটা মেরে এসছে এবং ওই যে বললাম যে ওই রাস্তা দিয়ে ঘুরে ঘুরে পাক খেয়ে এবং ওই রাস্তা দিয়ে যতগুলো বাড়ি ঢুকেছে, অথচ তোমার কাছে এসে বলছে আমি ওই রাস্তাটা চিনি না। আবার দেখেছো নিজেকে ফিটনেস রাখছে, অথচ এই হচ্ছে হুনুর সঙ্গে ও থেকে রীতিমতো লিডিংয়ে থেকে 2-3টে বাচ্চা নষ্ট করেছে। ভাবা যায়? মানে একটা অভিজ্ঞ ব্যক্তি এইসব নলেজ আছে যে প্রেগনেন্ট কি করে হয় সেটা কিন্তু জানতো, অথচ এই জিনিসগুলো কিন্তু করে এসছে। বুঝেছ? তার মানে তুমি ভাবো ও 7 ঘাটের জল খাওয়া মানুষ, তাহলে তুমি তার সঙ্গে পীড়িত করবে? কখনোই না। তুমি আজকে তোমার ছেলেকে কুবুদ্ধি দেবে? কখনোই না। তোমার ছেলে যদি কোনো নোংরা মেয়ের সঙ্গে কথা বলে, তাহলে কি তাকে কথা বলতে দেবে? কখনো না। এইটুকু মাথায় রাখবে। আমি আমার মা বাবাকেও আমি কিন্তু তাদের সঙ্গে মিশতে দিব না, যারা বেশি ঝড় ঘুরতে হয়, যারা বেশি হচ্ছে মানে নোংরামি করে। ওর ঘরে প্রতিদিন দেখতে পাচ্ছ লোক ঢুকছে, তুমি তোমার মাকে তার সঙ্গে কথা বলতে দেবে? কখনো না। এইটুকু মাথায় রেখো। এগুলো হচ্ছে বন্ধু বলে না, এগুলো কি বলে জানো? এরা হচ্ছে সুযোগের সদ্ব্যবহার জানে। এরা তোমার থেকে 4 গুণ চালাক। বুঝেছ? তোমার থেকে 4 গুণ চালাক। এরা জানে ছলা বলা কলা কি করে করতে হয়। বুঝলাম? আমি যেটা বলি সত্যিই খারাপ বলি, মনে হচ্ছে খারাপ, কিন্তু শুনলে ভালো। এইটুকু মনে রেখো, কেননা এইগুলোই বাস্তব। বুঝলে? তো এইটা আমার একদম ভালো লাগেনি, একদম না। অতীব জঘন্য জিনিস এই জিনিসটা, অতীব জঘন্য, নোংরা যাকে বলে। এই নোংরা মহিলার সঙ্গে নোংরা বন্ধুত্ব করবো আমি? হ্যাঁ, যেই জন্য আমি আমার বউকে বের করে দিলাম, যেই জন্য বউকে আমি অ্যাকসেপ্ট করলাম না, যা পাখি উঠতে দিলাম, তো ওকে খুঁজে নে অন্য কোনো বাসা। তো যার জন্য এইটা তুমি করলে, আর সেইটার জন্যই আবার সেই রিজেনের মেয়েটা, হ্যাঁ, ওই মেয়েটা তো 1 নম্বরে প্রস্টিটিউট, 1 নম্বরের। একাধিক সম্পর্কতে যারা জড়িত থাকে তাদেরকে আমরা এইসব মানুষগুলো সবসময় প্রস্টিটিউটই বলি, এবং তাদেরকে আমরা কি বলি? ব্যভিচারিণী বলি। একাধিক পুরুষ মানুষকে যারা চেখে বেড়ায়, বুঝলে? তাহলে সে ব্যভিচারিণী। তো এই ব্যভিচারিণীকে তুমি তোমার বন্ধু বানাতে পারলে? যত সব। তো যাই হোক, কন্ট্রোভার্সি ক্রিয়েটার করবে না, আমরাও রেগে যাব।
কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমরাও। আজকে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা না থাকলে তোমার যা হাল হয়েছিল সেটা কিন্তু তুমি জানো। আজকে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের জন্য আজকে তুমি ভালোভাবে ভিডিও বানাতে পারছো। তাই বলছি কন্ট্রোভার্সি করো না। কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা না প্রত্যেকটা জিনিস বলতে জানে, মুখের সামনে স্পষ্টভাবে। তা তুমি এমন ওই কন্ট্রোভার্সি করবে না, ঠিক আছে? কিছু দোগলা এটা বলতে পারো, তুমি এটা বলতে পারো না কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা। না, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তুমি প্রশ্রয় দিয়েছো তার জন্য গেছে, কিন্তু তুমি যদি না দিতে তাহলে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যেতে পারতো না, এটুকু মাথায় রাখবে। তো এটাই বলবো, দিদির সঙ্গে সম্পর্কটা ঠিক করে নাও। দিদি এমন বিশাল খারাপ হয়ে যায়নি যে সম্পর্কটা ঠিক হবে না। দেখো, কিছু জিনিস আছে যেগুলো রক্তের সম্পর্ক রক্তেরই থাকে। তো আমার মনে হয় একটু টাইম লাগবে, কিন্তু ঠিক হয়ে যাবে, দেখবে একদিন না একদিন ঠিক হয়ে যাবে। তাই এইসব মানুষের সঙ্গে বন্ধুত্ব নাকি ভালোবাসা, মানে কি আর বলবো, বাঙালিকে হাইকোর্ট দেখাচ্ছ না সন্দীপ? বাঙালিকে হাইকোর্ট দেখাবে না, আমরা আবার হাইকোর্টে বেশি যাই তো, তাই আমরা চিনি, জানি, বুঝি। হ্যাঁ, সময়গুলোকে আমরাও জানি, সময়গুলো, মানুষের পরিবর্তনগুলো আমরাও জানি। তাই বাঙালিকে হাইকোর্ট দেখিও না। তুমিও বাঙালি, আমিও বাঙালি। চলো খেলা হবে। তো সেটাই আর কি। দেখো, কিছু জিনিস আছে সন্দীপ, আবেগের বশে মানে বুদ্ধিভ্রষ্ট যাকে বলে, টাইমটা আমার মানুষ, কিছু ভালোবাসার মানুষ হয়তো ও তার জীবনে আসতে পারে এরকম। আর এই ঝিউকেই তোমার পছন্দ হলো? কি চয়েস মাইরি, কি চয়েস! পুরো চোখগুলো ভাই কালা কালা, পুরো এই চোখ পুরো কালা কালা লাগছে। হ্যাঁ, পুরো কালা। সত্যি কি বয়সটা যেমন সেটা না, কিন্তু পুরো কালা কালা চোখ, কি দেখতে! ফিটনেস রাখলে হয় না, ওই নোংরার ভেতরে কত যে নোংরা ভরেছে সবাই, তার না হয় ঠিক। তো যাই হোক, চলো ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, এই নোংরা গন্দগির থেকে দূরে থেকো, বুঝলে সন্দীপ? দূরে থেকো। তুমি এই নোংরা এই গন্দগির থেকে যদি দূরে না থাকো না, তুমিও এরকম হয়ে যাবে চুকচুকানি মাল। তো এই নোংরা গন্দগির থেকে একটু দূরে থেকো। সবসময় ভাবে আমরা ভালোর জন্য বলছি, কেননা কিছু জিনিস আছে যেগুলোকে এড়িয়ে চলতে হয়। আমাদের দেখবে শাকের মতো একটা শাক হয়, সেটা বিষাক্ত শাক, আর যেটা শাক হয় অরিজিনাল সেটা। তো তাই বলছি, বিষাক্ত শাকের থেকে দূরে থাকবে। এগুলো হচ্ছে বিষাক্ত মাল, প্রচণ্ড খারাপ, মানে দেহের পক্ষেও খারাপ, আবার তোমার জীবনের ভেতরে নিয়ে আসলে, সেটা আরও লাইফে নিয়ে আসলে তারও খারাপ। মানে বুঝতে পারছো তো? ওই মহিলাটাকে কে না চিনে? তোমার ছেলে আছে, ছেলে মেয়ে না, তো ছেলের যেন না বলতে পারে যে বাবা তুমি এমন একটা মহিলার সঙ্গে মিশো, সেই মহিলাটা নাকি নোংরা, সেই মহিলাটা নাকি 12 ভাগ 10 ঘর মেরে এসছে, এরকম যেন না শোনো। এটা নিজেকে ক্লিয়ার রাখতে হয়, বুঝলে? নিজের ইমেজ নিজের সবসময় পরিবর্তন করবে, কিন্তু নিজের ইমেজটাকে ক্লিয়ার রাখবে। তুমি এইগুলো করোনি, এইটাই বলবে। তুমি এইসব মানুষদের সঙ্গে মিশো না, এটাই বলবে। তুমি যেমনি তোমার বাচ্চাকে শিক্ষা দিবে, সেই রকম বাচ্চার কাছ থেকে পাবে, চিন্তা করো না। তাই এইসব মানুষের সঙ্গে বন্ধুত্ব রাখার থেকে না রাখা ভালো, বুঝলে? তো যাই হোক, চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। যেটা যখন হবে বলতে বাধা লাগে না। কিউএনএর ভিডিওটা ভেরি ব্যাড, এটা কিউএনএর ভিডিও ছিল না, জাস্ট কোনো এডিট নেই, মানে ধামাকা নেই, আর ওই 20 মিনিটে বদর বেকার ছিল, বেকার। 100টা প্রশ্ন আসবে, 100টা প্রশ্নের উত্তর দিবে তুমি, সেটাই হবে কিউএনএর ভিডিও। 1 ঘন্টার ওপরে হবে, সেটাই হবে কিউএনএর ভিডিও। অনেক কিছু আছে
যেগুলো এক কথায় উত্তর যাকে বলে আমরা কিউএনএ ভিডিও মানেই প্রশ্ন আর উত্তর, তাই তো? সেটা এক কথায় উত্তর হবে, ঠিক আছে? প্রশ্ন পড়বে, উত্তর হবে, সেটাই হচ্ছে কথা। বেকার, আমার অতটা ইন্টারেস্ট লাগেনি, ভালো লাগেনি, সত্যি কথা বলতে। কিউএনএর ভিডিওটা কিউএনএর মতো লাগলো না। চলো টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর ভালো মানুষের সঙ্গে মিশলে ভালো জায়গায় যাওয়া যায়, এটা আমরা গুরুজনদের কাছ থেকে শুনেছি। আর খারাপ মানুষের সঙ্গে মিশলে ওই খারাপ দিকেই নজর যাবে, তো সেটা দেখে শুনে সেটাই হচ্ছে কথা। চলো টাটা, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আর অপেক্ষা করো, গামলাকে নিয়ে আসবো, গামলা। ও ফোগলা, আসছি। ফোগলার বিষয়ে তো আমি সবসময় একদম রেডি হয়ে আছি। ফোগলা, তুই আমার নাম নিয়েছিস অকারণে আমাকে বদনাম করার চেষ্টা। সুয়ার কা বাচ্চা, আসছি তোকে ছেঁচুনি দিতে, বুঝেছিস? ওয়েট কর। আর অবশ্যই যারা নতুন দেখছো আমার এই চ্যানেলটাকে, সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করতে ভুলবে না। আর আজকের অবশ্যই কমেন্ট করবে আমি ঠিক বললাম না ভুল বললাম। যেটা আমি বলি আমি মুখের সামনেই বলি, তাতে কার মাইন্ডে লাগলো না লাগলো দেখে লাভ নেই। আমি আমার মতন করে ভিডিও করি। সবাই কালকে যেমনি প্রশ্ন করছিল, অনেকেই বলছে যে আমি নাকি চেঞ্জ হয়ে গেছি, তাতে হয়ে গেছি। চেঞ্জ নিজেকে করতে হয়, কিছু জিনিস আছে, সময় আছে যে নিজেকে পরিবর্তন করতে হয়। তাই এখনো পর্যন্ত সন্দীপের পরিবর্তন আসেনি, তাকে গিয়ে একটু বোঝাও সবাই যে পরিবর্তনটা এমনই জিনিস, পরিবর্তন নোংরা মেয়েদের সঙ্গে মিশে পরিবর্তন করলে হবে না। পরিবর্তন নিজেকে করতে হবে, নিজের ভেতরে একটা অন্যরকম গ্র্যাভিটি নিয়ে আনতে হবে। আর একটা তুচ্ছ, একটা নোংরা, একটা নচ্ছা মেয়ে ছেলের সঙ্গে মিশার থেকে ভাই না মিশা ভালো। এটা কিন্তু আমার গুরুজনরা বলেছে যে সঠিক মানুষের সঙ্গে মিশো, কিন্তু ওই নোংরা মানুষের সঙ্গে মিশে তাহলে তো ওইদিকেই চলে যাবে, তাই না? তো সেইটাই হচ্ছে কথা। চলো টাটা।